আমার জন্য এইটা কিনেছি, জানেন? এটা দিয়ে দিব। এবার কাটো। হ্যাপি বার্থডে, হ্যাপি রিজিক ডে টু ইউ। রিজিক, তুমি কার পেটে হইছো? তুমি মাম্মির পেটে ছিলে। কার পেটে ছিল তুমি? আজকে রিজিকের পঞ্চম জন্মদিন। মাকে ছাড়াই এবারের জন্মদিনের কেক কাটতে হচ্ছে রিজিককে। বাবা মাকে ছাড়াই এবারই প্রথম জন্মদিন পালন করছে রিজিক। আজ রিজিকের পাশে তার স্নেহময়ী মমতাময়ী মা নেই, বাবা থেকেও নেই। রিজিকের জীবনের সবচেয়ে কষ্টের জন্মদিন এটা। এবারে রিজিকের জন্মদিন নিয়ে ইকরা অনেক কিছুই পরিকল্পনা করেছিলেন। চেয়েছিলেন নেপাল গিয়ে ছেলের জন্মদিন পালন করবেন, রিজিককে সারপ্রাইজ দেবেন। নেপাল রিজিকের সবচেয়ে পছন্দের জায়গা, তাই জন্মদিনে নেপালেই রিজিককে নিতে চেয়েছিলেন ইকরা। তবে আলভি চেয়েছিলেন পরিবারের সবাইকে নিয়ে কক্সবাজার রিজিকের জন্মদিন পালন করতে। তবে আফসোস, রিজিকের এবারের জন্মদিনে বিষাদের এক করুণ গল্প লেখা হয়েছে। এই পৃথিবীতে যার মা নেই তার কেউ নেই। রিজিক এই বাস্তবতার মুখোমুখি। রাত 12টায় রিজিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বেশ কিছু পোস্ট করেছেন তার বাবা আলভি, যেখানে তিনি বলেন রিজিকের জন্য তার বেঁচে থাকা। তবে আলভির সেই পোস্টে নেতিবাচক মন্তব্যই করেছেন নেটিজেনরা। ছেলেকে নিয়ে সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছেন আলভি। মাকে মেরে ছেলের জন্য কুমিরের কান্না করছেন তিনি। ছেলের ভালো চাইলে বছরের পর বছর পরকীয়ায় জড়াতে পারতেন না আলভি। ছেলে হওয়ার পরে অন্তত ভালো হয়ে যেতে পারতেন, ছেলের জীবনটাও নষ্ট হতো না। ছেলের জীবন নষ্ট করে এ কেমন নাটক করছে আলভি। তাছাড়া ছেলের কথা ভেবেও এখনও দেশে আসছেন আলভি। যদিও আলভি বলেছে আইনে তার যেই শাস্তি হবে সেটা তিনি মেনে নিতে প্রস্তুত। তাহলে এখনো কেন গা ঢাকা দিয়ে আছে আলভি? কেন সে দেশে ফিরছে না? ভিউয়ার্স, বাবা মাকে ছাড়া রিজিকের প্রথম জন্মদিন, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন।